আমরা বড় খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে বাছাই করেছে। গোটা পৃথিবীতে কোটি 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 কাফের আছে বর্তমান, অবিশ্বাসী। আমরা খুশনসিব, আল্লাহ আমাদের বিশ্বাসী বানিয়ে দিয়েছে। দেখতে পেলেন না কি হচ্ছে? হ্যাঁ, খুশনসিব, আমার আল্লাহ আমাদের করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত দিন ইসলাম, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে। বিশ্বাস বিশাল বড় একটা ব্যাপার, যাত্রার দিলে ঢুকবে না। তুমি যদি আসমান থেকে সিঁড়ি নামিয়ে দাও, আল্লাহ কোরআনেও বলে দিয়েছে, আসমান থেকে যে সিঁড়ি নামতো নয়, তারা উপরে উঠতো, তাও বলতো এ তো বড় জাদু। আর আমাদের সিঁড়ির দরকার নেই, কিছুই দরকার নেই। আমার হাবিবুল্লাহ বলেছে, ঘোষণাকারী ঘোষণা করেছে, সেই ঘোষণা শুনে আমরা আল্লাহ মেনে নিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের কথায় আমরা আল্লাহ মেনে নিয়েছি। এই যে ইয়াকিন আমাদের দিলে বসে গেছে, ইনশাআল্লাহ কোনো শয়তানের ঘাড়ে মাজাল নেই, আমাদের দিল থেকে ইয়াকিন বের করে দেবে। আল্লাহ যদি চায় আমরা এই অবস্থায় মরব, এই অবস্থায় আমরা কবরে যাব, এই অবস্থায় কিয়ামতে দাঁড়াবো, সামনে যখন দেখব রব্বুল আলামিন আমাদের বিচার করছে। কি হবে না হবে পরের কথা, আমরা যে সারা জীবন যেটা বিশ্বাস করেছি সেই বিশ্বাস আমরা দেখতে পাবো। যে আমরা মেনে নিয়েছিলাম আল্লাহ বিচার করবে, দেখেন আল্লাহ বিচার করছে। আমরা মেনে নিয়েছিলাম কিয়ামত হবে, দেখেন কিয়ামত হচ্ছে। আমরা মেনে নিয়েছিলাম পুলসিরাত পার হতে হবে, দেখেন পুলসিরাত পার হচ্ছি। আমরা মেনে নিয়েছিলাম মিজানে হাজির দিতে হবে, দেখো মিজানে হাজির হচ্ছি। আমরা মেনে নিয়েছিলাম জাহান্নামও আছে জান্নাত আছে, দেখো জাহান্নামও দেখা যাচ্ছে, জান্নাতও দেখা যাচ্ছে। এটা জাহান্নাম, এটা জান্নাত। কি হবে না হবে পরের কথা। আমরা যে সত্য দিন অবলম্বন করেছি, তখন ওই অবিশ্বাসীরা ফেল ফেল করে চেয়ে থাকবে, কিন্তু করার কিছু থাকবে না। দুনিয়া তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, কামলা বিস্তুম, কতদিন তোমরা ছিলে দুনিয়াতে? কেউ বলবে ইয়াউম, কেউ বলবে বাদাল ইয়াউম, কেউ বলবে একদিন, কেউ বলবে হাফ বেলা, একদিনের একটু কম। এই তো দুনিয়া। আল্লাহ আমাদের করে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতকে লাথি মেরে ফেলে দেন নে, সেই নিয়ামতকে হাঁকিয়ে দেন নে, সেই নিয়ামতকে তাড়িয়ে দেন নে। আল্লাহ আমাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছে, সেই আল্লাহর সঙ্গে একটা মহব্বতের সম্পর্ক তৈরি করে নেন। কাউকে আল্লাহ পাক, আল্লাহ বড় হিকমত, কেউ সূর্য পেয়েছে, কেউ মাবুদ হিসাবে মাটি পেয়েছে, কেউ মাবুদ হিসাবে গাছ পেয়েছে, কেউ মাবুদ হিসাবে পানি পেয়েছে, কেউ মাবুদ হিসাবে পাহাড় পেয়েছে, কেউ মাবুদ হিসাবে একটা ছবি পেয়েছে, কেউ মাবুদ হিসাবে একটা পাথরের টুকরা পেয়েছে, কেউ মাবুদ হিসাবে বটগাছ পেয়েছে, তুলসী গাছ পেয়েছে, কেউ মাবুদ হিসাবে তারা পেয়েছে, সিতারা পেয়েছে। আমরা খুশি হয়েছি, আমরা মাবুদ হিসাবে রব্বুল আলামিন পেয়ে গেছি। আমরা কি খুশনসিব না? আমরা কি এতে খুশি না? মুসলমান, এই মাবুদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে। আজকে আলোচনা অন্য কিচ্ছু নয়, আজকে আপনাদের সঙ্গে মাবুদের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করে দিয়ে যাও। এই সম্পর্কে আপনাদের থাকতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কার বান্দা বলেন? নবীরা কার বান্দা? হ্যাঁ হ্যাঁ, পাইগম্বরেরা, রসুলেরা, অলিরা, আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আমার আল্লাহ সব্বাইয়ের কাছে সব জিনিস চাই না। আদম সাফিউল্লাহর কাছে যে মহাব্বত, যে ভালোবাসা আল্লাহ চেয়েছিলেন, আপনার কাছে কি আল্লাহ সেই ভালোবাসা, সেই মহাব্বত চাইবে? তোমার আওকাত আছে সেই মহাব্বত দিতে পারবে তুমি? আমার নবীর কাছে আল্লাহ যে ভালোবাসা চেয়েছেন, সেই ভালোবাসা কি মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে আল্লাহ চেয়েছিল? আদম আলাইহিস সালামের কাছে চেয়েছিল? না, তোমার কাছে আল্লাহ সেই ভালোবাসা চাই। ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। একজন বাপ তার ছেলেকেও ভালোবাসে, তার তার ভাইপোকেও ভালোবাসে, তার তার খালাতো ভাইয়ের ছেলেকেও ভালোবাসে, তার একটা ওয়ার্কারকেও ভালোবাসে, তার সাথী সঙ্গীদের ভালোবাসে। কিন্তু একটা বাপ তার ছেলের কাছে যে আশা করে, ওয়ার্কারের কাছে সে আশা করে না। ভালো কিন্তু বাসে,
ছেলের কাছে যে ভালো আশা করে তার ভাইপোর কাছে সে আশা করে না। ছেলের কাছে যা আশা করে ওই গ্রামের একটা ছেলে মহব্বতে তার কাছে সে আশা করে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সঙ্গে তো কোনো উদাহরণ মেলে নেই, বোঝাবার জন্য বলছে। আল্লাহ নবীদের কাছে যে আশা করে আমাদের কাছে সে আশা আল্লাহ করে না। আমাদের সবাইকে এটা বুঝতে হবে যে আল্লাহ আমাদের কাছে কি চায়। এই কি চায় এটা ঢুকে গেলে আমাদের জীবনে চলা সহজ হয়ে যাবে। জীবন চলা কি বলেন? সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এটা আমাদের সব শিখতে হবে। কি চায় আল্লাহ, কি চায় আল্লাহ, কি চায় আমাদের কাছ থেকে, এটা বুঝতে গেলে আগে একটু আলোচনা করার দরকার। শুনবেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে রাসূলের কথা বলে দিয়ে যাই। আদম সফিউল্লাহ নবী ছিলেন, মুসা কালিমুল্লাহ রাসূল ছিলেন। আমার আল্লাহ দুনিয়াতে 5টা নবীর ইজ্জত সবচেয়ে বড় করে দিয়েছে। 5টা নবীকে আল্লাহ সরদারি দান করে দিয়েছে। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু হাবিবুল্লাহ হুজুর, আর একটা হচ্ছে নূহ নবীউল্লাহ হুজুর, আর একটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, আর একটা হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর, আর একজন হচ্ছে হযরত ঈসা রূহুল্লাহ হুজুর। কে মহব্বত করো, দিদারের আশা করুনি। এ নবীর উম্মত উম্মতিরা, এবার রাবিয়া বাসরীর কথা বলে দিয়ে যায়। হযরত রাবিয়া বাসরীর কাছে আমার আল্লাহ কি চায়? রাবিয়া বাসরী হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। হাসান বাসরী হুজুর চলে গেলেন ইয়াদাতের জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য, ইয়াদাতের জন্য হযরত রাবিয়া বাসরীর কাছে হাসান বাসরী গেলেন। দেখে খুব শরীর খারাপ। হযরত হাসান বাসরী যখন লোকজন ফাঁকা হয়ে গেছে, হাসান বাসরী জিজ্ঞাসা করলেন, ও রাবিয়া বাসরী বলো, আল্লাহ বুরাক পাঠিয়েছে, এক্ষুনি যেতে হবে। কোথা? বলে আমার আল্লাহ আপনার দিদার চাই। পুরা সফর আল্লাহ রেডি করে দিয়েছে, সব অপেক্ষা করছে। বাইতুল মুকাদ্দাসে যত নবী ছিল সব অপেক্ষা করছে। চলেন হুজুর, আল্লাহ আপনার দিদার চাই। সুবহানাল্লাযী আশরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একদম এখান থেকে ওখানে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে কোথায় চলে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লাহ, সে আগিয়ে এলো, আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসাইন, কত পর্যন্ত? 2টো তীর পর্যন্ত। আও আদনা বলে আল্লাহ বলে 2টো তীর নয়, আরো কাছে। পর্দা উঠে গেল, পরিষ্কার আশেক মাসুকের দিদার, আশেক মাহবুবের দিদার হয়ে গেল। একবার জোরে আল্লাহ দিদার হয়ে গেল। কেউ বলেছে না দিলের চোখ দিয়ে দেখেছে, কেউ বলেছে না চোখের চোখ দিয়ে দেখেছে। এই চোখ দিয়ে দেখেছে, জাহিরি চোখ দিয়ে। আহলে সুন্নাতুল জামাতের মত দিলের চোখ দিয়েও দেখেছে, জাহিরি চোখ দিয়েও দেখেছে। বুনিয়াতুত তালেবিন বলে বড় পীর সাহেব হুজুরের একটা কিতাব আছে। উনি বলছে হুজুর আমার রাসূলুল্লাহকে, রাসূল পাক ডাইরেক্ট আল্লাহ দিদার করে এসেছে। শুনছেন আপনারা? যখন বান্দা কিচ্ছুই থাকবে না, বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি চাও? আমাদের দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে দিয়েছিলেন, আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাধারণ মানুষ যখন ঘুমোয় তাদের দিলে দুনিয়া থাকে না। আপনারা সব ঘুমান না? ঘুমোতে ঘুমোতে ঘুমিয়ে আছেন, কোথা মেয়ে গেল, কোথা ছেলে গেল, কোথা স্ত্রী গেল, কোথা ছাদে কাপড় শুকোচ্ছে, কোথা মারামারি হচ্ছে, কোথা কাটাকাটি হচ্ছে, কোথা খুনোখুনি হচ্ছে, কোথা ব্যবসা, এসব খেয়াল থাকে? যখন ঘুমন আপনাদের দিল থেকে দুনিয়া পুরা বেরিয়ে যায়। সাধারণ মানুষ যেমন ঘুমিয়ে ঘুমিয়ে দিল থেকে দুনিয়া বের করে দেয়, তাদের দিলে যেমন দুনিয়া থাকে না, আল্লাহর ওলিরা জাগ্রত অবস্থায় তাদের দিলে ওইরকম দুনিয়া থাকে না। আমাদের ঘরে দুনিয়াতেই থাকবো, ঘুমোচ্ছি তো দুনিয়াতেই না, অন্য জায়গায়। এক্ষুনি ঘুমান দেবেন সব ভুলে গেছেন, কিচ্ছু মনে নেই, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দুনিয়াতে আছি, দুনিয়াতেই থাকো, অসুবিধে নেই। দুনিয়ায় থাকো, তোমার ভিতরে যেন দুনিয়া না থাকে, তুমি দুনিয়ায় থাকো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ দিলে একটা জায়গা করেছে, দুটো জায়গা নয়,
একটা জায়গা করেছে, তোমার দিলে যদি দুনিয়া থাকে ওই দিলে আল্লাহ থাকবে না, আর তোমার যদি আল্লাহ থাকে দিলে ওই দিলে দুনিয়া থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যার দিলে আল্লাহ থাকে, আল্লাহ নিজে দুনিয়াকে বলে এ দুনিয়া ওর দিলে আমি আছি, ওর সঙ্গে একটু শক্তির সঙ্গে থাক, ওর সঙ্গে একটু কড়া ভাবে থাক, ওর সঙ্গে একটু কড়া হয়ে থাক, শক্তি দেখা, ওকে শক্তি দেখা। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ পাকের মহব্বত করে, ভালোবাসে, যারা দুনিয়া থেকে সরে আসে তাদের সঙ্গে দুনিয়া খুব খারাপ ব্যবহার করে, খুব বাজে ব্যবহার করে। এজন্যই বাজে ব্যবহার করে যেন দুনিয়ার দিকে বান্দা না ঢুকে যায়। বান্দা দুনিয়ার দিকে ঢুকে গেলে আল্লাহ বান্দার দিল থেকে বেরিয়ে যাবে, আর বান্দা দুনিয়া থেকে সরে এলে আল্লাহ বান্দার দিলে থাকবে। ধরেন কি উদাহরণ দেবো বলেন দেখি? জোয়ান ছেলে বসে আছে তো, এটা বলি। এখন ধরেন নামাজ রোজা করেন, শয়তানি কোনো মহিলার দিকে আকৃষ্ট হলেন, নামাজ রোজা করেন, নামাজ পড়েন, আল্লাহ পাকে ইবাদত করেন, কিন্তু মহিলার দিকে আকৃষ্ট হলেন, জুতোটা খুলে যদি আপনাকে দেখায়, আপনি কাউকে ভালোবেসেই তার দিকে আকৃষ্ট হলেন, একটা শয়তানি পাল্লা কিছু বললেন, আর সে তোমাকে জুতো দেখালো, তুমি আর জীবনে ওই কাজ করবে? মাথায় ঢুকছে? যখনই দুনিয়ার দিকে যেতে যাবে, দুনিয়া তোমাকে এমন বেইজ্জতি করে দেবে, তুমি সরে আসবে, সঙ্গে সঙ্গে চিত্তে সরে আসবে। তুমি যখনই দুনিয়ার আল্লাহ যাদের দিলে আছে, যাদের দিলে আল্লাহ এমন ঘটনা ঘটিয়ে দেবে, তুমি ওখান আর যাবে না। তুমি যদি কারো বাড়িতে যাই, তোমাকে যদি বেইজ্জত করে বের করে, তুমি ওর বাড়িতে আর যাবে? তুমি একটা কাজ করতে গেছো, সেটা বেইজ্জতি হয়ে গেলে, এমন বেইজ্জতি হয়ে গেলে তুমি আর জীবনে যাবে এই কাজে? যখন বান্দার দিলে আল্লাহ থাকে, আল্লাহ নিজে বলে হে দুনিয়া আমার মাহবুব, আমার আশিক, আপনি কি চান? আস্তাগফিরুল্লাহ। উদাহরণ তো মেলে না, আমি বলছি, আপনি কি চান আপনার স্ত্রীকে সবাই মহব্বত করুন? আপনি আপনার স্ত্রীকে মহব্বত করেন? আমরা চাই যে আমার মহব্বত খালেস, আর কেউ যেন মহব্বত না করে। ভুলে যান উদাহরণ। আমার আল্লাহও চায় যে আমাকে বান্দা মহব্বত করছে, এ মহব্বত, এ বান্দা আমাকে, আর কেউ না একে মহব্বত করে, দুনিয়া যেন একে মহব্বত না করে। ই আমার মাহবুব, ই আমাকেই শুধু মহব্বত করুক, আমি একে মহব্বত করবো। একবার জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এক ময়দানে দু তলোয়ার থাকে না, এক ময়দানে দু তলোয়ার থাকে না, দু তলোয়ার এক ময়দানে থাকে না, এক ময়দানে এক তলোয়ার থাকে। ওই রকম এক দিলে দুটো জিনিস থাকে না, আল্লাহও থাকে না, দুনিয়াও থাকে না। হয় দুনিয়া থাকে, না হলে আল্লাহ থাকে। আল্লাহ থাকলে দুনিয়া থাকে না, আর দুনিয়া থাকলে আল্লাহ থাকে না। আল্লাহ থাকলে দুনিয়ার সাহস হয় না, ওই জায়গায় যাবে, আর দুনিয়া থাকলে নুকুরা দিলে আল্লাহ কোনোদিন ঢুকবে না, আল্লাহ কোনোদিন বসবে না। তাই আমাদের কি করতে হবে? প্রথমে দিল থেকে দুনিয়া বের করতে হবে, প্রথমে দিল থেকে দুনিয়া বের করতে হবে। আমরা যদি আমাদের দিল থেকে দুনিয়া বের করি, দিল যদি পরিষ্কার করি, যদি পরিষ্কার করে সুন্দর করে দিই, যদি আল্লাহ থাকার উপযুক্ত হয়ে যায়, দুনিয়া বেরিয়ে দিল পরিষ্কার হয়ে গেল, আমার আল্লাহ থাকার উপযুক্ত হয়ে গেলে আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। যখন একবার আল্লাহ ঢুকে যাবে, আর দুনিয়ার সাহস হবে না তোমার মধ্যে ঢুকার, শয়তানের সাহস হবে না তোমার মধ্যে ঢুকার, কারণ তোমার দিলে আল্লাহ ঢুকে গেছে, আর কারো জায়গা না। আমরা সব দুনিয়ার মধ্যে ঘিরে গেছে। এই দিলগুলোকে আমাদের সাফ করতে হবে। দিলগুলো কি করতে হবে বলেন? সাফ কি করে সাফ করতে হবে? আল্লাহ কি জেলিয়েছে বলো তো? মশা মারার ওষুধ ফুষুধ জেলিয়েছে নাকি? কে? ও মায়েরা জ্বালিয়েছে তো, নাকি এখানে পর্যন্ত চলেছে। আমারও তো অসুবিধা হয় খুব, সব টাকরা ফাকরা সব জ্বলতে আরম্ভ করে দেবে এক্ষুনি। আমার এটা অ্যালার্জি আছে, আমার সমস্যা। ওটা বন্ধ করে দিতে বলেন তো, একটু মশা কামড়াক না, এটাই তো দুনিয়া। আচ্ছা আমি বলেন তো সত্যি কথা, এগুলো আমি খেয়াল করি। ফেকের করবেন, ফেকের ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি তরমুজ খাচ্ছি, তরমুজ আছে না, তরমুজ আমি খেতে খেতে আমার মনে হলো যে আল্লাহ পাক যদি তরমুজ কেন পেটে চালে, খাবার লেগে তো, তাহলে এত দানা দিয়েছে কেন? এই আমার খেয়াল। তরমুজের দানা দেখেন না, বিরক্ত লাগে না? কড়াং কড়াং করে দাঁতে পড়ে যায়।
যদি দানা না থাকতো, একটা দানা থাকতো, ঝামেলা মিটেতে বের করে দিত, সুন্দর করে চলে যেত। কথা ঠিক না বলবেন? এই এত দানা আল্লাহ কেন দিলেন? আমার খেয়াল, আমার মনে মনে খেয়াল হলো যে এই জন্যই দিল। জুনায়েদ, আল্লাহ সবসময় আমাদের মনে করাতে চায় তুই জান্নাতে নেই, তুই দুনিয়ায় আছিস, একটু মেহনত কর, আখেরাতে ফল দেবো, ওতে আর কোনো বাধা সুন্দর ব্যবস্থা করে দানা বের করে সুন্দর করে ছাড়িয়ে প্লেটে সাজিয়ে দেবো। বুঝতে পারছেন না? এই যে ছোট ছোট পোকা, আম গাছে কত পোকা দেখেন না, সেই লাইটের কাছে ঘোরে না, এত পোকা আল্লাহ কেন তৈরি করেছে? ডিস্টার্ব করছে তো। মশা কেন তৈরি করবে আল্লাহ? আমার মনের মধ্যে এইসব খায়াল, কেন আল্লাহ মশা তৈরি করলো? বুঝতে পারছেন? মশা তো কামড়াচ্ছে, আর মশা দেখবেন কোনো জায়গায় নেই, কানের কাছে। কি সমস্যা? ঘুমোতে যাবে, এত জায়গা আছে শরীরে যেখানে বাড়ি কামড়াকে যা, ঠিক খুঁজে খুঁজে কানের কাছে এসে আমার এই চিন্তায় আল্লাহ কেন এই মশা তৈরি করলো? আবার চিন্তা করলাম যে আমার আল্লাহ সবসময় আমাদের ঘরে সজাগ করতে চাই। আমার খেয়ালে বিজদান আছে না, নেই? দিলের মধ্যে একটা কথা হয়, বিজদান বলছে যে আল্লাহ সবসময় আমাদের চৌকান্না রাখতে চাই, বান্দা এ মশা মাছি এসব নোংরা ঝামেলা, এটা দুনিয়া, এদিকে যাসনি, নোংরা, এদিকে আয়, দুনিয়া বের কর, দিল সাফ কর, আল্লাহ ঢুকা, আমি তোকে জান্নাতে ঢুকিয়ে দেবো। আমাদের দিল থেকে দুনিয়া বের করতে হবে, বলেন ইনশাআল্লাহ। কিভাবে বের করব? আল্লাহর ওলিরা আমাদের তরিকা বলে দিয়েছেন। খাজা হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, বড় পীর সাহেব হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, মুজাদ্দিদ আল পেসানি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, হাজি আলী হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, মুস্তাফা মাদানির দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, মনসুর বগদাদি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়ে গিয়েছিল, শাহজালাল হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, শাহ চেতানি আমিনীর দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, খঞ্জাল আলী শাহ হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, ইব্রাহিম বিন আদহাম হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, হামিদ বাঙ্গালী হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, আকি সিরাজির দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, আলাউল হক লাহোরীর দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, নূর কুতুব আল হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, দাতা হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, হযরতে মনসুর বগদাদি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, কুতুবউদ্দিন আইবাক হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুরের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, বাবা ফরিদ সাকারগঞ্জের দিল থেকে দুনিয়া বেরিয়েছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুরের দিল থেকে আল্লাহ দুনিয়া বের করে দিয়েছিল। আমি আরো ওলির নাম জানি, আমি আরো বলে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, এনাদের দিল থেকে আল্লাহ দুনিয়া বের করে দিয়েছে। বাদশাহ শাহজাহান হুজুর জবরদস্ত আল্লাহর ওলি, বাদশাহ অরঙ্গজেব হুজুর জবরদস্ত আল্লাহর ওলি, মাসুম রব্বানি মুস্তাফা মাদানি একসাথে, এই মাসুম রব্বানি হুজুর মুস্তাফা মাদানি হুজুরকে আমার দাদুজান আর বাদশাহ আলমগীরকে একসাথে বায়াত করেছিলেন। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর। এখন তো যারা উগ্রবাদী যারা আছে না, উগ্রবাদী, যেমন মুসলমানদের মধ্যে কিছু উগ্রবাদী আছে না, নেই? হ্যাঁ, ওরা হিন্দুদের মধ্যে কিছু উগ্রবাদী আছে, বাদশাহ আলমগীরের নাম শুনলে রেগে যায়। বুঝতে পারছেন? বাদশাহ আলমগীরের নাম শুনলেই বাদশাহ আলমগীর হুজুর বাদশাহী করতো, বাদশাহ ছিল মোগল সম্রাটের, কিন্তু টুপি বুনে বুনে নিজের পয়সা নিজে খেতেন, টুপি বুনতেন। কোথায় ঢুকছে না? উনি খুব মেহনত করতেন, আর উনি পুরো বাদশাহী ছিলেন, কিন্তু দিলে দুনিয়া ছিল না, দিলে আল্লাহ ছিল। ইউসুফ হুজুর আলাইহিস সালাম, নবী ইউসুফ নবী বাদশাহ ছিলেন, দিলে কিন্তু আল্লাহ ছিল। বাদশাহ সুলাইমান হুজুর নবী ছিলেন, আল্লাহ নবী, নবী সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ, একটাই বাদশাহ ছিল, গোটা পৃথিবীতে একসাথে রুলিং করেছেন, একসাথে তিনি রাজত্ব করেছেন, একটাই বাদশাহ। গোটা পৃথিবীতে কটা বাদশাহ বলেন? একটাই। এরকম গোটা পৃথিবীর বাদশাহ মোট 4টে ছিল। কটা? দুটো অবিশ্বাসীদের মধ্যে থেকে দুটো বিশ্বাসী। বিশ্বাসীকে হযরতে সুলাইমান হুজুর, আর একটা জুলকারনাইন। জুলকারনাইন, এই জুলকারনাইন আর সুলাইমান হুজুর। আর এদিকে মনে হচ্ছে আলেকজান্ডার ফিলিপস বলে একজন ছিল, আলেকজান্ডার ফিলিপস, আর একজন কে ছিল। এই 4জন গোটা পৃথিবীতে রুল করেছে, সারা পৃথিবীর একটাই বাদশা ছিল। সুলাইমান হুজুর গোটা পৃথিবী বাদশা ছিল, কিন্তু দিলে আল্লাহ ছিল, দুনিয়া ছিল না। আমাদের ঘরেও এই ক্যাচরাই থাকতে হবে, দিলে যেন ক্যাচরা না লেগে যায়। নুগরাই থাকতে হবে, দিলে যেন নুগরা না লেগে যায়। এই দুনিয়া আল্লাহ অল্প দিনের জন্য তৈরি করেছেন, এই দুনিয়া আমাদের দিলে যেন ঢুকে না যায়। বলেন ইনশাআল্লাহ। আমাদের দিলগুলোকে পরিষ্কার, আমরা দিল পরিষ্কার করব,
আয়না আছে দেখেছেন? আয়না, ধরেন এটা আয়না, এটা কি বলেন? আয়না। ময়লা পড়ে গেছে, পড়ে গেছে, সূর্যের সামনে দাও, এতে সূর্য দেখা যাবে? কাপড় দিয়ে একটু মুছে দাও, তোমাকে কিচ্ছু কর, তুমি কাপড় দিয়ে শুধু মোছো, তোমার দিলের মধ্যে কি হয়ে যায়, এই তোমার আয়নার মধ্যে কি হয়ে যায় বলে? সূর্য দেখা যাবে। সূর্যকে বলতে হবে না যে আসেন, না, তুমি দিল পরিষ্কার করো, আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। আমাদের দিল পরিষ্কার, দিল থেকে দুনিয়া বের পরিষ্কার করতে হবে, দিল পরিষ্কার করতে হবে। দিল পরিষ্কার করতে গেলে একটু মেহনত করতে হবে। কি করতে হবে বলে? তাহলে সব ময়লা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, পরিষ্কার করার দরকার আছে না নেই? হ্যাঁ, পরিষ্কার করতে গেলে এমনি এমনি কি পরিষ্কার হবে? জোরে বলে, মেহনত করতে হবে না হবে না? মেহনত করতে হবে। আমরা মেহনত করলে যেমন আমাদের বাড়ির গার্ডেন পরিষ্কার হয়ে যাবে, রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, ঘর পরিষ্কার হয়ে যাবে, বাথরুম পরিষ্কার হয়ে যাবে। আজকে আমি বাথরুম সাফ করেছি ঘরে। আমি কি করব, ঘরে বসে বাথরুম সাফ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা হয়ে গেছে, 3 জন সাহাবা গেছে, বলে বলে বলেন তো নবী পাক ঘরে কি করে? হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে তো ইবাদত করে, নিশ্চয়ই ঘরে নুকে নুকে কিছু একটা ইবাদত করে। নবী বলে কথা। আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বললেন, তোমার নবী পাক ঘরের ভিতরে আমরা যখন তরকারি করি, সেই তরকারিগুলোকে কেটে কেটে আমাদের সাথে সহযোগিতা করে। ঘরে ঘরে কি ইবাদত করে? বলে তোমার নবী যখন মুবারক জুতোটা ছিঁড়ে যায়, হুজুর নিজে হাতেই জুতোটাকে ঠিক করে নেয়। যখন জামাগুলো ফেটে যায়, আর আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইমান আল্লাহ 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 বিশ্বাস করলেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই জন্যই বলছি যাতে আপনারা মেনে নেন। আমিও আজকে বাথরুম ফাথরুম সাফ করছি না, মনে মনে করছি হুজুর পাক ঘরের কাজ করছে, আমিও কাজ করছি। কথা বলার উদ্দেশ্য হচ্ছে, ঘরের কাজ করলে এটা রাসূলুল্লাহ সুন্নাত। আর মেয়েরা যদি ঘরের কাজ করে, মা বোনেরা, হুজুর পাক বলেছেন জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধ করলে যে সওয়াব, মা বোনেদের ঘরের সংসারের কাজ করলে সেই সওয়াব। তো যাই হোক, ঘর ঠিক রাখবেন, জেনে রেখে দেবেন। আপনি যদি দুনিয়া সুন্দর করতে চান, আপনার ঘরটাকে সুন্দর করবেন। বিবির সঙ্গে ঝামেলা, ভাইয়ের সঙ্গে ঝামেলা, এর সঙ্গে ঝামেলা, মুখ দেখাতে কিনে ঘর বাইরে জীবনে শান্তি পাবেন। আপনি যদি সোনার গাড়িতে বসে থাকেন, ও আরাম নেই। এজন্য ঘরটাকে সুন্দর করবেন, জেনে রেখে দেবেন। এখন বেশিরভাগ ঝগড়া হয় স্বামী স্ত্রী, এখন স্বামী স্ত্রী বেশি ঝগড়া না, বেশিরভাগ ঠুকুর মুকুর সম্মান করেন একে অপরকে, কোনো সম্মান নেই, আদব নেই, তাজিম নেই। কথা ঠিক না বলবো? কে এসে জুটবে, কি হবে, প্রেশান, মাথা খারাপ। খবরদার, স্বামী স্ত্রীর মিল মহব্বত জেনে রেখে দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু যে মহব্বত ভালোবাসা করেছিলেন, হুজুরের বাড়িতে দিনের পর দিন চুলো জ্বলে নেয়, কিন্তু ঝগড়া ছিল না। কারণ একমাত্র হুজুরের এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হুজুরের যে উত্তম চরিত্র আল্লাহ দিয়েছিলেন, এই উত্তম চরিত্রের কারণে ঘরে কোনো অশান্তি ছিল না। আপনিও আপনার চরিত্রটা ঠিক করেন। ডালে নুন কম হয়েছে, আমাদের ওখানে একটা কথা বললেও সমস্যা, বুঝাবার লেগে বলছে, কলালি একটা তাল্লাক দিয়ে দিয়েছে, কলা খাওয়া নিয়ে। কলাটা একটু পাকা নেই, কাঁচা মতো এক তাল্লাক দিয়ে দিয়েছে। এদের কিয়ামতের জবাব দিতে হবে না, বলে রাস্তা ফেরুন না। এইরকম নয়, আখলাক ঠিক করেন। আপনি ওই ধরেন ডালে নুন কম হয়ে গেছে, আপনি কি বলবেন? এই ডাল ফেলে দিয়ে ছোড়াছুড়ি হুড়োহুড়ি, এটা মানুষের কাজ? তো আপনি মানুষ হলেন কেন? গরু ছাগলের মতন হয়ে গেল। আপনি বলেন, আহালিয়াকে ডেকে বলেন সুন্দর করে যে ডালে নুন কম হয়ে গেছে, এরপরে এটাকে ঠিক করে নেবে, দেখবে ঠিক করে নেবে। তুমি খেচাখেচি করলে ওর মনটা কি হবে? তোমাকে সম্মান করবে? তুমি পেছনে গেলে বলে একদম বাজে লোক, কার পাল্লায় পড়েছে, আল্লাহ কি ভাগ্যই ছিল, কি এসে গেল, মাথায় ঢুকছে না। আখলাক ঠিক করেন, বলেন ইনশাআল্লাহ। তো যেমন কথায় কথায় বেড়ে গেল, কথার নাম লতা, এদিক ওদিক ঢুকে যায়। তো যাই হোক, যেমন সব পরিষ্কার করা যায়, এরকম দিলও পরিষ্কার করা যায়। এমনি এমনি কি পরিষ্কার হবে? বসে থেকে পরিষ্কার মেহনত করতে হবে। দিল সাফ করার আমার আল্লাহ সবচেয়ে বড় জারিয়া করেছে চোখ। যত কাঁদবে তোমার দিল তত সাফ হয়ে যাবে। আজকে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফ দেখছিলাম, হুজুর বলছেন যে জান্নাতে আল্লাহ 4টে নহর দিয়েছেন। জান্নাতে
ওই 4টে নহর বান্দাদের অধীনে আল্লাহ করে দেবে। বান্দারা যেখান থেকে খুশি, ঘরের ভিতরে এদিক দিকে যেখানে খুশি, যেভাবে খুশি ওই নহরগুলোকে নিয়ে যেতে পারবে। একবার জোরে বলেছে। যেমন জান্নাতীতে করে 4টে নহর বান্দাদের অধীনে করে দেবে, আল্লাহ আমাদের ঘরে দুনিয়াতে আল্লামা রুম বলছেন 2টো নহর আমাদের অধীনে করে দিয়েছেন। জান্নাতে কটা নহর কাদের অধীনে করে দেবে? আমাদের, ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ জান্নাতে, আমাদের অধীনে করে দেবে ইনশাআল্লাহ। ওই রকম দুনিয়াতে 2টো নহরকে আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে। সে 2টো নহর, এই 2টো চোখ, 2টো চোখ। জান্নাতীরা যেখান থেকে খুশি নহর নিয়ে যাবে, আর আমরা আমাদের চোখ দুনিয়ার লেগেও আমরা কাঁদতে পারি, আবার আল্লাহর জন্য কাঁদতে পারি, আমাদের অধীনে করেছে। তুমি কি করবে? এই দুনিয়ায় এই চোখ দিয়ে দুনিয়ার টাকা পয়সা লে আমার টাকা চলে গেল কাঁদবে, আমার আল্লাহ বলে কাঁদবে। এটা তোমার অধীনে করে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের দিল সাফ করতে হবে। দিল সাফ করতে গেলে আমাদের কি করতে হবে? কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি থেকে মুরাদ আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করতে হবে। খৌফ ইলাহি দিলের মধ্যে পয়দা করতে হবে। আমরা যদি আমাদের দিলের মধ্যে খৌফ পয়দা করে, তাহলে কি হবে? আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খৌফ দিল থেকে বের করলে হবে না, আর আশাও দিল থেকে বের করলে হবে না। আশা আর খৌফ এই 2টো মাঝখানে রাখতে হবে। এই 2টোর মাঝখানে তোমাকে চলতে হবে। আশাও ছেড়ে দিলে হবে না, আর খৌফও ছেড়ে দিলে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে যায়েদ বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। হযরতে যায়েদ হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হুজুরের সুন্নত। হুজুর প্রতিদিন এই কাজটা করতেন। কি কাজ করতেন? ফজরের নামাজের পরে সব সাহাবাদের ঘরে বসিয়ে সাহাবাদের ঘরে বলতেন, বলো তোমরা কি রাত্রে স্বপ্ন দেখেছো? তোমরা কি স্বপ্ন দেখেছো? তোমরা কি স্বপ্ন দেখেছো? ওই সময়তে সাহাবারা একে একে স্বপ্নের কথা বলতেন। ওই দিন কি হলো আমার রাসূলুল্লাহ নিজেই বললেন, যায়েদ বলো তুমি কি আমাকে কিছু শোনাবে না? হযরতে যায়েদ হুজুর বুঝতে পেরে গেলেন যে আমার আকা মাওলা হুজুর জেনে গেছে আমার স্বপ্নের ব্যাপারে, আমি কি স্বপ্ন দেখেছি হুজুর জেনে গেছে। হযরতে যায়েদ হুজুর বলতে আরম্ভ করেন, হুজুর যেমন গাছের উপর থেকে তীর ছেড়ে দিলে গাছের ডালের উপর থেকে তীর পেরিয়ে চলে যায়, ওই রকম দ্বারা দুনিয়া থেকে আমি উপর দিকে উঠে চলে গেলাম, ওই স্পিরিটে ওইভাবে উপরে চলে গেলাম। আমি আল্লাহ পাকের জান্নাত দেখলাম, আমি আল্লাহর জাহান্নাম দেখলাম। শুধু জান্নাত জাহান্নাম দেখিনি, আমি বলে দিতে পারবো কে কে জান্নাতি আর কে কে জাহান্নামী। এই কথা শোনার সঙ্গে হুজুর বললেন, যায়েদ চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, আর নয় যেটা বলেছো ওই পর্যন্তই খামোশ হয়ে যাও। গায়েবের কথা সবাইকে শোনাতে নেই, গায়েবের কথা সবাইকে জানাতে নেই, গায়েবের কথা সবাইকে বলতে নেই। চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আল্লামা রুম রাহমাতুল্লাহ ঘটনা বলছেন, তার ব্যাখ্যায় পাওয়া যায় একটা ছেলেকে যদি বলে দেওয়া হয় তুই পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছো, সে কি আর পড়াশোনা করবে? আর একজনকে যদি বলা হয় তুই পরীক্ষায় ফেল হয়ে গেছো, সে কি আর পড়াশোনা করবে? সে তো নিরাশ হয়ে যাবে, এই পড়েই কি করব, আমি তো ফেল হয়ে গেছি। আর একজন বলে ওই পড়ে কি করব, আমি তো পাস হয়ে গেছি। কেউ যদি বলে, দুনিয়ায় থাকা মানুষ যদি বলে যে আমি জান্নাতি হয়ে গেছি, কেউ যদি জেনে যায় তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি জান্নাতি হয়ে গেছো, যদি জেনে যায় সে কি আর মেহনত মুজাহাদা করবে? সে তো আর মেহনত মুজাহাদা করবে না। আর কেউ যদি জেনে যায় যে আমি জাহান্নামী হয়ে গেছি, সে তো নিরাশ হয়ে যাবে, সে তো ধ্বংস হয়ে যাবে। তাহলে দুনিয়ার সালতানাত কি হয়ে যাবে? তুমি বিগড়ে যাবে। দুনিয়ার যে সামঞ্জস্য আছে এ বিগড়ে যাবে, এ সমস্ত বিগড়ে যাবে। এজন্য হুজুর বললেন, যায় চুপ হয়ে যাও, গায়েবের কথা সবাইকে বলতে নেই, গায়েবের কথা বলতে নেই। এ মুসলমানের ছেলেরা, আল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু বলে দিয়েছেন, আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল ইমানো বাইনাল খৌফ ওয়াল রিজা। আমার আল্লাহ পাক ঈমানকে বাইনাল খৌফ আর রেজা, খৌফ আর রেজার মাঝখানে ঈমান রেখে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের ঘরে দিলের মধ্যে
খৌফও রাখতে হবে, আবার আশাও রাখতে হবে। যখনই তুমি কি করবে, দুনিয়ার দিকে যখনই যাবে ভয় খেয়ে নিতে হবে। যদি দুনিয়ায় যায় আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যখনই দুনিয়া থেকে আল্লাহর দিকে আসতে চাইবে, যখনই দুনিয়া পেছন দিকে টানবে, তখনই তোমাকে আশা দিতে হবে। যাতে না চায় আশা দিতে হবে। আল্লাহর আশা বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, আর আল্লাহর ভয় বান্দাকে দুনিয়া থেকে সরে আল্লাহর দিকে নিয়ে যাবে। একটা গরু, কি গরু বাজার থেকে খেলে, একটা বদ্ধ গরু আছে না, বাজে গরু, আসতে চায়। যখন আসতে চায় না, কি করেন আপনারা? চাবুক আসে না নেই? আল্লামা গাজ্জালী হুজুর মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব, ওখানে বলছেন যে নিজেকে একটা গরুর মতন মনে করো। কি মনে করো? বদ্ধ গরু, ভালো গরু নয়, বাজে বদমাইশ গরু নিজেকে মনে করো। গরু আছে, যেতে চাই না, পেছনে একটা চাবুক দ্রম দ্রম করে মারেন, দেখবেন কি হচ্ছে, যাচ্ছে ঠিক সোজা যাচ্ছে, কামড়াতে কামড়াতে খেতে খেতে লোভে লোভে। একটা লোভ আর একটা ভয়, মাঝখানে কে? গরু। দুনিয়ার তুমি চলছো, দুনিয়াতে মদ, মহিলা, হারাম, টাকা পয়সা, মেয়েদের লেগে ছেলে খারাপ, বেপর্দা, আসে না নেই বলেন? এই পুরা সবকিছু আপনি দেখেন না, আপনি চায়ের দোকানে চা খেতে যাবেন, ওখানে গন্ডগোল, আসে না নেই বলেন? আপনি কোথায় যাবেন? দুনিয়া একদম পুরো ফিতনা ফাসাদের জায়গা, ফিতনা ফাসাদের জায়গা, তুমি মাঝখানে আসো। যখনই দুনিয়ার দিকে মন চাইবে, তখনই জাহান্নামের ভয় দেখান। আর যখনই জান্নাতের দিকে মন, মানে যখনই আল্লাহর ইবাদত, যেমন নামাজ, রোজা, জিকির, এই ওয়াজের মজলিসে আসতে মন চাইলে, হ্যাঁ, তখনই তুই মনে মনে একটু ওয়াজের মজলিসে বস না। আল্লাহ পাক বলেছেন, যারা ওয়াজের মজলিসে বসে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যারা ওয়াজের মজলিসে বসে, আল্লাহ নবী সাফায়া সুপারিশ তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। কি হবে? বলে যাই কষ্ট হয় একটুখানি যে বসি, কথা ঠিক না ভুল বলে? এই হচ্ছে একটা খৌফ। আল ঈমানু বাইনাল খৌফ ওয়া রিজা। খৌফ আর রিজার মাঝখানে ঈমান আছে। আশা ছাড়লে হবে না, আর ভয় তুলে দিলে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, এটা একটা হলো, এটা একটা দিক গেল। আমি আর একটা কথা বলে দিয়ে যাই। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহকে যদি পেতে চাও, দিল যদি সাফ করতে চাও, তিনটে কাজ করতে হবে। কম কথা বলতে হবে, কম কথা বলতে হবে। কম মিলামিশা মানেই কম কথা বলা। যত মানুষের সঙ্গে তাল্লুক হবে তত কথা হবে। কম মিলামিশা, কম কথা বলা একটা, কম কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর, কম খেতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে কি করতে হবে? কম ঘুমোতে হবে। কম কথা বলা, কম খাওয়া দাওয়া, কম ঘুমানো বান্দা দেখে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেয়। এ কেমন কথা? কম কথা বললে আল্লাহ ভালো। যত কম কথা বলবে, যত তুমি জুবান চুপ থাকবে, তত তোমার দিল বলবে, তত তুমি ভাবতে পারবে, তত তুমি ফিকির করতে পারবে। আপনি দেখবেন যখন ঝগড়া হয়, একে অপরকে বলে তুই চুপ কর, আমার কথা শোন, বলে না বলে? তুই চুপ কর, চুপ কর, কত বকছি, তুই চুপ কর, আমার কথাটা শোন। বকেই যাচ্ছে, বলে আরে চুপ কর না, আমার কথা শোন। হয় না? হইলে বলে কেন? চুপ যখন মানুষ কথা বলে ভাবতে পারে না, ও ফিকির করতে পারে না। চুপ হয়ে গেলে ফিকির করতে পারে। চুপ হয়ে যাও, কত রকমের চিন্তা আসবে, এই হয়েছে, ওই হয়েছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কম কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর, কম খেতে হবে। খাওয়া দাওয়া মানে সত্যিকারের পেটে খাওয়া দাওয়া কম। হুজুর পাক বলেছেন খাও কেমন করে? আল্লাহ বলেছেন যে জানোয়ারের মতন খাও। আমি নিজে দেখেছি, আস্তাগফিরুল্লাহ। এখনো দেখবে মোবাইলে, দেখবে এক একটা লোক আছে আল্লাহ বলে ওই যা অবিশ্বাসী ওদের ব্যাপারে আল্লাহ বলে, ওরা যখন খায় জানোয়ারের মতন খায়। আল্লাহ বলেছে দেখবে জানোয়ারের মতন খায়, আছে না নেই লোক? না, ওও খাবে মানুষের মতন খাবে। আস্তে আস্তে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খুব ধীরে সুস্থে খাদ্যকে আদর করে, যত্ন করে আল্লাহর খুশি পাঠিয়েছে, খুব শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে খেতে বসেছি, অনেক তরকারি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে শেষ করতে। আল্লাহ কি কাজ করলে এত খাওয়াচ্ছে না? কি কাজ করেছে? বুঝতে পারছেন কি? আল্লাহ কি? কারণ 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না।
কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে। মানুষের পেটে বাচ্চা, মায়েদের পেটে যে বাচ্চা আছে, পাগল ভালো কি আছে কেউ জানে না। বেটা ছেলে মেয়ে ছেলে তো মানুষের চলা দেখলেও বলা যায়, কিন্তু কি বাচ্চা, পাগল বুবা কানা কালা কেউ জানে? আল্লাহ ছাড়া। কেমন বাচ্চা? আল্লাহ ছাড়া। তৃতীয় নম্বর, পানি কবে হবে? আল্লাহ ছাড়া। চতুর্থ নম্বর, মানুষ কবে মরবে? আল্লাহ ছাড়া কেউ। পঞ্চম নম্বর, মানুষ কি খাবে? মানুষের খাওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। প্রতিদিন যে আপনারা খাচ্ছেন, মাকড়সা খাচ্ছে, গরু খাচ্ছে, ছাগল খাচ্ছে, কে খাওয়াচ্ছে বলেন? আল্লাহ। তাই খাওয়া যে যা খায় আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বল। তা আমি জানিনি, আমি ফজরের পরে ঘুমোই আর সেই জোহরের সময় উঠেই ঘুম নামাজ পড়লে বসলাম সব চাপা দিয়ে। আমি কি কাজ করেছে এত? আল্লাহ খাওয়াচ্ছে। খেতে হবে। আল্লাহ রসুল বলছে খাওয়া সুন্নত। এক ভাগ ফাঁকা থাকবে, এক ভাগ পানি থাকবে, আর এক ভাগ খাবার থাকবে। এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ ফাঁকা, খালি রাখতে হবে। তাহলে কি হবে? হজমটা তাড়াতাড়ি হবে। এই যে আমাদের যে পেটগুলো যে বড় হয়ে যায় না, এই পেট বড় হবে। তো যাই হোক, কম খেলে কি হয়? শরীর কি হয়? কমজোর হয়। শরীর কি হয় বলে? কমজোর। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আমি আপনাদের বলি, শয়তান কোথা থাকে বলেন তো দেখি? শয়তানের বাড়ি কোথায়? শয়তানের বাড়ি কোথায়? হ্যাঁ, শয়তান তো আছে, শয়তান থাকে কোথায়? শয়তানের বাড়ি কোথায়? ঠিক বলেছেন। শয়তানের বাড়ি হচ্ছে, আল্লাহ রসুল বলছে শয়তান মানুষের দিলের উপরে বসে থাকে। যখন বান্দা পয়দা হওয়ার সাথে সাথে শয়তান তার একটা সঙ্গী অসুয়াস নামে দিলের উপরে বসিয়ে দেয়। অসুয়াস, আর অসুয়াস থেকে অসুয়াসা দেয়, অসুয়াসা হয়। আল্লাহ কিন্তু মুলহাম বলে একটা ফেরেশতা বসিয়ে দেয়, ওখান থেকে ইলহাম হয়। এই ওয়াসওয়াস শয়তান মানুষের অন্তরে বসে আছে। এখন শয়তান কার শরীরটাকে পছন্দ করে? সব্বার দিলে কি শয়তান থাকে? সব্বার দিলে শয়তান থাকে। কোন শরীরকে শয়তান পছন্দ করে? শয়তান যে থাকে তার বাড়িটা কিরকম, কোন বাড়িটাকে শয়তান পছন্দ করে? ঘোষণা হয়ে গেল, যার শরীর খুব তাকত, শয়তান ওই তাকতলা শরীরে থাকে। কমজোর শরীরে শয়তান থাকে না। দেখবেন ভোটের সময় ঘর ভাঙাভাঙি হয় না, হয় না? করে কারা? আমার তো মাথা ওখানটাই কাজ করে নেই। কোথা মুখ্যমন্ত্রী বসে আছে কলকাতায়, কোথা প্রধানমন্ত্রী বসে আছে সে দিল্লিতে, তোমরা ওদের লেগে কেন ঘর ভাঙাভাঙি করো? আমার মাথাটা ওখান থেকে। এইটাই হচ্ছে শয়তান। বুঝতে পারছেন? ওই শয়তান যখন ঘর ভাঙাভাঙি হয়, বলেন সামনে হাঁটতে পারে না, চলতে পারে না, কমজোর, খুব রোগা, ঘর ভাঙতে যায়। কত খেয়ে জানোয়ারের মতন খেয়ে খেয়ে শরীর এই করেছে একদম। রাগ করেন না, আস্তাগফিরুল্লাহ। রাগ করেন না, রাগ করছেন না তো আপনারা? শরীর খুব তাকত। ওই যে দেখবেন যারা তাকত, এই ভেঙে দেবো, মেরে দেবো, এই বুকের কলা ধরে এই দিকে টেনে হিসে, কথা ঠিক কাঁধে কারা করে? যাদের শরীরে তাকত আছে। আর যারা কমজোর সে বলে আমি পারবো না, বাবা আর ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। কথা ঠিক না ভুল বলেন? এই হচ্ছে শয়তান থাকার লেগে তন্দুরস্তি শরীরকে পছন্দ, কমজোর শরীরে শয়তান থাকে না। আমাদের কি করতে হবে? প্রশ্ন জাগতে, হুজুর সাহাবা হুজুর তো শক্তি ছিল, ছিল না ছিল না বলে? আল্লাহ পাক শক্তি দিয়েছিলেন যে? আমি বলে দিচ্ছি, শরীর কমজোর করতে, যখন শরীর কমজোর হয়ে যাবে শয়তান বেরিয়ে যাবে। শয়তান বেরিয়ে গেলে মানে দিল ফাঁকা হয়ে গেল, আল্লাহ তোমার দিলে ঢুকে যাবে। যখন আল্লাহ দিলে ঢুকে যাবে, এবার তোমার শরীরে যতই তাকত হোক আর যাই হোক, ওই দিলে কোনোদিন আর শয়তান ঘুরে ঢুকতে পারবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা?
এখন আমি যদি বলি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, শরীর কমজোর করো, রাত জাগো, রাতের বেলায় ঘুম কমিয়ে দাও, আর মানুষের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দাও, তোমরা কি করবে? তোমরা তো এরকম করবে না। কেন করবে না? আমি যদি আপনাদের ঘরে বলি এই ঘরটা তোমার ভেঙে দিতে হবে, জীবনে কি ঘর ভাঙবেন? জীবনে তো ঘর ভাঙবেন না। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে কেউ কোনোদিন কারো ঘর ভাঙবে না, তবে হ্যাঁ ওই ঘরওয়ালার কানে ফুসফুস করে যে বলে দাও, ওই ঘরওয়ালার কানে ফুসফুস করে বলে দাও, এ ঘরওয়ালা, তোমার ঘরের তলায় বড় একটা সোনার হাড়ি আছে, তোমার ঘরের তলায় বড় ধন দৌলত আছে। তখন দেখবে কাউকে ভাঙতে হচ্ছে না, ঘরওয়ালা নিজেই ঘর ভাঙতে আরম্ভ করেছে, ঘর ভেঙে সোনার হাড়ি তুলে নিল, ঘর ভেঙে সোনার হাড়ি তুলে নেওয়ার পরেতে ওই সোনার হাড়ি দিয়ে আরো সুন্দর ঘর তৈরি করলো। ওই রকম দ্বারা আল্লামা রুম বলছে যারা কম ঘুমোতে চায় না, কম খেতে চায় না, কম কথা বলতে চায় না, তাদের করে বলো তোমার দিলে আল্লাহ ঢুকবে, তোমার দিলে আল্লাহ ঢুকবে। যখনই আল্লাহ ঢুকানোর লোভ পয়দা হয়ে যাবে, ওই বান্দা মেহনত মুজাহাদা শুরু করে দেবে, নিজের শরীরকে ভেঙে আল্লাহ বসিয়ে আবার নতুন করে শরীর তৈরি করবে, শরীরকে শরীরও হয়ে যাবে, দিলের মধ্যে আল্লাহ ঢুকে যাবে। উদাহরণ বড় পীর সাহেব হুজুরের কাছে একজন মহিলা, এই তো আমি হজ করেই যাচ্ছি, 12:30 চাঁদা তুলতে বলেছে, কই তোরা কি সারা রাত হজ করাবে নাকি? কমিটির ছেলে কই? যাও তা আমি হজ করেই যাচ্ছি, আর এদিকে টাইম বেড়ে যাচ্ছে। কত কমজোর মানুষ আছে, মুরব্বী মানুষ, ঘরে কত কাজ আছে না, জিকিরের ব্যাপার আছে, তাহাজ্জুদের নামাজের ব্যাপার আছে। কথা ঠিক না ভুল বলেন? সবাই কি জুনায়েদের মতো হই হই করে ঘুরে ঘুরে বেড়ায়? কথা ঠিক না ভুল বলবেন তো? একা হওয়ার দরকার আছে না নেই? মাহবুবের সঙ্গে কথা বলবো, মাহবুবের সঙ্গে আলোচনা হবে, বলেন না? হ্যাঁ, কেউ একা হয়ে যে ফোনে দুনিয়ার মাহবুব খুঁজবে, কেউ একা হয়ে আল্লাহ মাহবুবের সঙ্গে কথা বলবে। কথা ঠিক না ভুল বলেন? কেউ এখান থেকে উঠে যাবে তো, উঠে যেই মোবাইল, হ্যালো কেমন আছো, কি করছো, এই কেউ আছে নামাজ পাঠি পিছিয়ে আল্লাহ গোলাম এসে গেছে, আল্লাহ গোলাম এসে। কথা ঠিক না ভুল বলে? তো বেশি রাত হবে না, অল্প সময় শুধু এইটুকুন বলে শেষ করে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি বান্দার কানে বলে দেওয়া হয় আল্লাহ ঢুকবে, আল্লাহ ঢুকলে কি হবে বলেন? আল্লাহ, ও বান্দা নিজের দিল ভেঙে ফেলে। আল্লাহ ঢুকাতে চান না? আমি যদি বলি আল্লাহ ঢুকবে, তুমি বলে আমি আমাকে মেরে দেন, আমি মরে যেতে রাজি আছি, আল্লাহ ঢুকবে। কথা ঠিক না বলবো? কনফার্ম যদি হয়। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুরের ঘটনাটা বলছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বড় পীর সাহেবের কাছে একজন ছেলেকে মা নিয়ে এসেছে, যেমন ছেলে নিয়ে এসে বড় পীর সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর আমার ছেলেকে আপনার কাছে রাখো, তারবিয়াত শিক্ষার জন্য রাখো, থাকো। আমাদের কাছে কত ছেলেরা যায়, হুজুর আপনাকে রেখে দেন না, আমার ছেলেরা থাকো। আমাদের কাছে থেকে এসে বদমাইশ তৈরি হচ্ছে। ওখান থেকে আবার আল্লামা রুহুল আমিন তৈরি হয়েছে না, হয়নি বলেন না? দাদা হুজুরের কাছ থেকে ইউসুফউদ্দিন সাহেব, আব্দুল্লাহ জিবরান সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কে এম ফজলুল হক সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব, 40টা আব্দালের সর্দার সুফি আব্দুল মোমেনকে আল্লাহ করেছিলেন একবার, জোরে বলুন। হযরতে বড় পীর আব্দুল কাদের হুজুর থাকো, রেখে দিয়ে চলে গেলেন। হুজুর কাজ দিলেন, এই করবে, এই করবে, এই করবে, করবে। বেশ কিছুদিন হয়ে গেল, তবিল মুদ্দাত গুজরে গেছে। এখন পূর্বশে ছেলে পড়তে গেছে, ভিডিও কল হচ্ছে, তখন তো এরকম ছিল না। তবিল মুদ্দাত কেটে যাওয়ার পরে বললেন একবার ছেলের সাথে দেখা করে এসে। মা এসে ছেলে গোটা ছেলে বলে ছেলে খাচ্ছে। যখনই ছেলের কাছে গিয়ে দেখে ছেলেকে চিনা যায়, রুগা পিটপিটে হয়ে গেছে। আর কি খাচ্ছে? পাতলা ফিনফিনে রুটি, পানিতে ভিজিয়ে ভিজিয়ে, জবের আটা রুটি, গমের আটা রুটি পানিতে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। মা তো রেগে বোম। মায়ের দিল একটা আলাদা ব্যাপার আছে না নেই? এই হয়েছে, হ্যাঁ কি করেছে ছেলেটাকে, আমি রেখে দিয়ে গেলাম, ছেলেটার অবস্থা কি? কোথায় গেল বড় পীর সাহেব? বড় পীর সাহেব হুজুরের কাছে যে দেখে হুজুর মুরগি খেচ্ছে। বড় পীর সাহেব হুজুর কি খেচ্ছেন বলে? মুরগি খেচ্ছে। আরো রেগে গেছে, হ্যাঁ আমার ছেলে
হুজুর একটুখানি মুরগি একটু দিতে পারে না, যে মুরগি খেচ্ছে আর কি করছে। বড় পীর সাহেব খুব এরম বলছে, হুজুর আপনি আমার ছেলেটা অবস্থা আপনি রেখে দিয়ে গেলেন, এই হয়েছে। বড় পীর সাহেব কোনো কথা বললেন না, কোনো কথা না বলে বড় পীর সাহেব সব খাওয়া দাওয়া করে মুরগির হাড়গুলোকে সব এক জায়গায় জড়া করে হুজুর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে আবার জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে মরা মুরগি আবার জিন্দা হয়ে গেছে। বলে শোনো, তোমার ছেলের জন্য আমি হারাম করে দিয়েছি মুরগি, যতদিন না মুরগি জিন্দা করতে পারবে ততদিন ও মুরগি খাওয়ার লেগে হারাম। তোমার ছেলের এখন তারবিয়াত চলছে, আগে যখন জিন্দা করতে হবে তখন মুরগি খাবে, এখন কি মুরগি খাবে? এই হচ্ছে তারবিয়াত, এই হচ্ছে যখন যখন বান্দার হাল পয়দা হয়ে যাবে তখন বান্দা মেহনত মুজাহাদা করে যখন হাল পেয়ে যাবে তখন যতই খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে। কিন্তু প্রথমে দিল থেকে দুনিয়া বের করতে হবে, শয়তান বের করতে হবে, আল্লাহ দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহ নিয়ে আসতে হবে। আমাদের কাছ থেকে আল্লাহ চায় বান্দারা যেন দুনিয়া ছেড়ে আল্লাহ দিলে ঢুকিয়ে নেয়। আমরা দুনিয়া ত্যাগ করবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খবরদার দোকান ভেঙে গেলে যেন দুঃখ করেন নে, দোকান ভেঙেছে যাক, আল্লাহ আমার সাথে আছে। ছেলে মরে গেছে যাক, আল্লাহ আমার সাথে আছে। বাপ মরে গেছে যাক, আল্লাহ আমার সাথে আছে। মা মরে গেছে যাক, আল্লাহ আমার সাথে আছে। জমিতে ফসল নষ্ট হয়েছে হয়ে যাক, আল্লাহ আমার সাথে আছে। যা হচ্ছে হোক, আল্লাহ আমার সাথে আছে। নিরাশ হবেন নে, নিরাশ হবেন নে। যে দুনিয়ার উপরে ভরসা করে দুনিয়া চলে গেলে তার সব চলে যায়, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বাকা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, আল্লাহ বাকা, একমাত্র আল্লাহর জাত থাকবে। সব ফানা হয়ে যায় যাক, আল্লাহ আমার সাথে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তুমি দুনিয়াকে মহব্বত করলে দুনিয়া চলে গেল, সব চলে গেল। আল্লাহকে মহব্বত করো, তুমি আমেরিকায় যাবে আল্লাহ পাবে, তুমি লন্ডনে যাবে আল্লাহ পাবে, তুমি বার্মাতে যাবে আল্লাহ পাবে, তুমি মায়ানমারে যাবে আল্লাহ পাবে, তুমি পাকিস্তানে যাবে আল্লাহ পাবে, আফগানিস্তানে যাবে আল্লাহ পাবে, উজবেকিস্তানে যাবে আল্লাহ পাবে, কাজাকিস্তানে যাবে আল্লাহ পাবে, নেপালে যাবে আল্লাহ পাবে, ভুটানে যাবে আল্লাহ পাবে, মালয়েশিয়ায় যাবে আল্লাহ পাবে, ইন্দোনেশিয়ায় যাবে আল্লাহ পাবে, থাইল্যান্ডে যাবে আল্লাহ পাবে, বার্মাতে যাবে আল্লাহ আল্লাহ পাবে, কম্বোডিয়া যাবে আল্লাহ পাবে। এইরকম ভাবে তাম বিশ্বের যেখানেই যাবে আল্লাহ পাবে, আল্লাহ পাবে, আল্লাহ পাবে। কবরে যাবে আল্লাহ পাবে, পুলসিরাতে যাবে আল্লাহ পাবে, মিজানে যাবে আল্লাহ পাবে, কিয়ামতে যাবে আল্লাহ পাবে। যেখানেই যাবে সেখানে আল্লাহ পাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যার উপরে ভরসা করবে ওটা তোমার জন্য যথেষ্ট হবে না, চলে গেলে এই ভরসা শেষ হয়ে যাবে। কিন্তু মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। আল্লাহর উপরে ভরসা, দুনিয়া দিল থেকে বের করে। আদম সাফিউল্লাহর জন্য আল্লাহ চাই কুরবিয়াত নয়, আমাকে মহব্বত করো। মুসা কালিমুল্লাহর জন্য আল্লাহ চাই দিদার নয়, আমাকে মহব্বত করো। রাবিয়া বাসরির জন্য আল্লাহ চাই জান্নাত নয়, আমাকে মহব্বত করো। আমাদের জন্য আল্লাহ চাই দুনিয়া নয়, আল্লাহকে মহব্বত করো। রাজি আছেন? ইনশাআল্লাহ পরিবর্তন হন। ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। আমি সকালবেলায় মোবাইলে হাত দিয়েছি আর ইউটিউবে কুল্লু নাফসিন জায়কাতুল মওতের একটা আয়াত এসেছে। আমি বললাম আরেকটু অন্যরকম ভাবে শুনি, অন্য কারীদের ঘুম থেকে উঠেই কুল্লু নাফসিন জায়কাতুল মওত হচ্ছে। আমি এর আগে কোনোদিন দেখিনি, আজকে দেখি সব লিস্ট বেরিয়েছে, কে কেমন করে মরছে। তো ভিডিও আল্লাহর হুকুমে অনেক কটা ভিডিওই ধরা পড়ে গেছে। আমি দেখছি, ওহ, সকালবেলা আমার খুব কষ্ট হয়ে গেছে ঘুম থেকে উঠে। কিভাবে লোকগুলো মরে যাচ্ছে দেখবেন, আজকে দেখবেন। বলা ঠিক নয়, আমি দেখতে বলছি, এটাও গুনার কাজ। মরে গেছে আর কি দেখতে বলো, আল্লাহ মাফ। কিন্তু ইউটিউবে আছে, কথা চোখ ফেটে পানি বেরিয়ে যাবে। কিভাবে? কিচ্ছু নেই। একজন সাংবাদিক করতে করতে চোখ দিয়ে মরে গেছে। একজন পানির বয়াম ফেম কি আছে তুলতে খেচে পড়ে মরে গেছে, বুঝলেন? থেকে মরে যাচ্ছে। এই কদিন আগে ওই যে এতে বললো নেপাল একটা ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো না, দেখেন না? খবর শুনেন না? একজন ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে দেখাচ্ছে, দেখো নেপালে যখন কিছু একটা বলছে, হয়তো
কত একটা দড়াম করে আওয়াজ হলো, গোটা প্লেনে সবাই মরে গেল। হ্যাঁ, ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। 12 মাস এক থাকবে না, পরিবর্তন হও, দিল থেকে দুনিয়া বের করে আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে আসো। দাড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ রেডি হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম কি? গুয়াখালীর লোক রেডি হও। কর্মস্থান তো ভর্তি হয়ে গেছে, মাটি পড়েছে কবার, মাটি চাপা পড়ে আবার নতুন করে মাটি এরকম হয় না, কবার হয়েছে। মুরব্বী এরা জোয়ান ছেলে বুঝতেই পারছে না মাটি চাপাটা কি। মুরব্বী বাপেরা বলে চাপা পড়েছে মাটি, কবার হয়েছে? 2 বার। দেখেছেন? তার মানে কি, ভর্তি হয়ে গেছে, মাটি পড়ে আবার নতুন করে কবর, আবার ভর্তি হয়ে গেছে, আবার মাটি পড়েছে, আবার নতুন করে কবর। দেখেছো? ভিড় বসে আছে, এখানে যত লোক বসে আছে তার থেকে বেশি কবরে শুয়ে আছে তোমাদের কর্মস্থানে। এই রকম মজলিসকে আল্লাহ মেরে দিয়েছে, মজলিসকে মজলিস মরে যাবে। রেডি হয়ে যাও, এক্ষুনি যদি আল্লাহ ডাকে। এর তাও দাঁড়িয়ে আছে, অনেক লোক আছে তার দাড়ি নেই। এরও মত হবে, আমারও মত হবে, ওরও মত হবে। ইনি যত গুণাগার, দাড়ি নিয়েই যাচ্ছে, তোমার তো দাড়িও নেই। ওর নামাজ আছে, তোমার নামাজ নেই, ও তো নামাজ নিয়ে গেল। তোমার সুদের কারবার, তুই মরে গেলে, এর তো সুদের কারবার নয় গেল, তুমি তো সুদের কারবার নিয়ে মরলে, তুমি তো হারাম খেতে খেতে মরলে, পকেটে লটারির টিকিট নিয়ে তুই মরে গেলে। কেমন মত হচ্ছে এটা? কি ধরনের মত? হ্যাঁ, পাটি করে ঝগড়া করে রাস্তায় কুপিয়ে মেরে দিল, এই তো গুলি করে মেরে দিয়েছে আজকে দেখছিলাম। বেশি ঝুট ঝামেলায় থাকবেন না, আল্লাহ রাস্তা থাকে। পাটি করে মারামারি, এই জন্য হ্যাঁ, এই করে চলে এলেন। পাটি করে মারামারি করে লোক মরে না বলে, এসব ঝামেলায় থেকুনি। আল্লাহ রসুল বলেছে আখিরি জামানায় কাতেল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। যে কতল করবে সেও জাহান্নামে যাবে, যাকে কতল করা হবে সেও জাহান্নামে। কাতেল মাকতুল দুজনেই জাহান্নামে। খুব সাবধান। তুই মনে করছিস আমাকে মেরে দেবে আমি জান্নাতি, না, তুই শহীদ, তুই জাহান্নামে। শহীদ স্মরণ বলে লিখে দিচ্ছে। শহীদের ব্যাপারে তো আল্লাহ সূরা ইমরানে বলেছে, শহীদদের করে আমি জান্নাতের খাবার খাইয়ে থাকি। একবার জোরে বলো। মরা মনে করিনি, জেন্দা তারা। শুধু জেন্দা নয়, তাদের লেগে রুজি পর্যন্ত দেওয়া হয়, খাবার দেওয়া হয়, তারা খাবার খায়। একবার জোরে বলেছে। খুব সাবধান মুসলমান, ঝুটঝামেলা থাকেন না। হ্যাঁ, সুদের কারবারগুলো বন্ধ করে দেন। তারপরে কি বলে টিকিট কাটা বন্ধ করে দেন। মেয়েগুলোকে পর্দা শিখান। আপনার বাপেরা বসে আছেন, তোমার কন্যা কুয়ান ফুসিকুম ওয়াহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচান। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচান, আপনার পরিবারকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার বাপকে, আপনার ভাইকে, আপনার ভাতিজাকে, আপনার ছেলেকে, আপনার পুতাকে জাহান্নাম থেকে বাঁচান। একসঙ্গে জান্নাতে থাকতে চান না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? বলো, শোনে নে, মানে নে, বলো না। না মানলে আল্লাহ বলবে, এই তোকে তো বলেছিল তোর দাদু, শুনিসনি কেন? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার কথায় রাগ করলেন আপনারা? দুনিয়া দিল থেকে বের করে দেন। যাদের দিলে দুনিয়া থাকে তারাই তো টিকিট কাটে, তারাই তো লটারির টিকিট কাটে। খবরদার এ করেন না। আর একটা নতুন বিষয় আজকে দেখলাম, এগুলো আমাদের আলেম তো বলতে হয়। কর্মস্থানে দেখি পানি পড়া দিয়েছে। তোমাদের এলাকায় এসব হয় নাকি? এসব করবে না, হারাম। পানি দিয়ে এসছে, হুজুর তো কবরে ফুঁদে, এসব ঝামেলায় যাবেন না, বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে দেখলাম একটা কর্মস্থানে ওই পানি পড়া দিয়ে আছে, তাই মনে পড়লো, তাই বলে দিলাম। আর অনেক কথা, সব খুব সাবধানে চলাফেরা করবেন, বলেন ইনশাআল্লাহ। কথাগুলো সব মানছেন না, লাথি মেরে ফেলে দিয়ে চলে যাবে কথা। আমি জানি তো আপনার হিদায়াত হয়ে যাবে। আমি মনে করছি সব, আমি আল্লাহকে আমি ওই নিয়েতেই বলছি যে মনে হচ্ছে এবার সব নামাজি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আল্লাহ আপনাদের ভালো করে দেন সকল। আল্লাহুম্মা আমিন।